আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই অনেক ভালো আছি। আমরা আপনার কাছে এসেছি নবীদের গল্প শুনতে। মুসলমানদের জন্য নবীদের গল্প শোনা অনেক গুরুত্বপূর্ণ। এতে আমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাই জন্য আমরা তিনজন আপনার কাছে এসেছি নবীদের গল্প শোনার জন্য। মাশাআল্লাহ, তোমরা নবীদের গল্প শোনার জন্য আগ্রহী হয়েছো, এতে আমি অনেক খুশি। তোমরা কোন নবীর গল্প শুনবে আমাকে বলো। আমরা আপনার কাছ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার ঘটনাটির গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুমানিক 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মারা যান এবং জন্মের 6 বছর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা মা ফাতেমা ইন্তেকাল করেন। এরপর দাদা আবু মুতালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহর বাণী পৌঁছে দেন। এইভাবেই নবুয়তের সূচনা হয়। এই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সংক্ষিপ্ত একটি বর্ণনা।